Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. আজ আমি আপনাদের এই যে এক্সেল শীটের মধ্যে একটা স্টুডেন্ট রেজাল্ট শীট বানিয়েছি, একটা স্যাম্পল অলরেডি আমি বানিয়েছি। হ্যাঁ, এটা আপনাদের আমি এবার দেখাবো। তো এমনি জাস্ট এমনি সিরিয়াল নেম, হ্যাঁ নেম, রোল, ক্লাস, সাবজেক্টের নাম দিয়েছি বাংলা, ইংরেজি, ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। তাদের টোটাল বার করবো, এভারেজ বার করবো, ম্যাক্সিমাম নম্বর, মিনিমাম নম্বর, এগুলো আমরা ফর্মুলা দিয়ে বার করে দেখাবো। আর আমি এখানে সিরিয়াল নাম্বারটা আচ্ছা দিয়ে দিই, এটা আমার দেওয়া হয়নি। এখানে 1 2 3, এখানে দেখুন একটা জিনিস দেখায়, আমি এই যে 1 2 3 আমি এখানে লিখলাম। তো লেখার পর বাকিগুলো আমার লেখার দরকার নেই। আমি এই তিনটে ঘর আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি এই যে দেখুন মাউস পয়েন্টারটা কোণে একটা ছোট্ট মতন ডট মতন দেখা যাচ্ছে, ডট। তো এই মাউস পয়েন্টারটা যখন আমি ওখানে নিয়ে যাব, দেখুন একটা ছোট প্লাস চিহ্ন হয়ে গেল ওটা। এই অবস্থায় আমি লেফট ক্লিকটা চেপে ধরে আমি যদি নিচের দিকে যদি টানি, দেখুন অটোমেটিক পরের সংখ্যাগুলো চলে আসবে। আর আরেকটা জিনিস যেটা দেখার, সেটা হচ্ছে দেখুন এখানে নামগুলো দেখুন, কিছু কিছু নাম দেখুন ভেতর দিকে ঢুকে গেছে, মানে ঘরের থেকে নামগুলো বড় বড় হয়ে গেছে, তাই ভেতর দিকে ঢুকে গেছে। তো এখন যদি আমি এটা ঠিক করতে চাই, কি করব না, এই যে বি কলাম আছে, বি কলামে আমি বি এর উপর ক্লিক করলাম, বি কলাম, আর এই যে সি কলাম, বি আর সি এর মাঝখানে একটা দাগ আছে দেখুন। আমি মাউস পয়েন্টারটা ওইখানে নিয়ে গেলে দেখুন একটা প্লাস চিহ্ন মতন একটা হয়ে যাচ্ছে, চলে আসছে যে। হ্যাঁ, তো এইখানে আমি যদি ডবল ক্লিক করি, হ্যাঁ তাহলে দেখুন হ্যাঁ পুরো নামটা আমি দেখতে পাচ্ছি। এছাড়া আর একটা নিয়ম কি না, এই যে দুটো কলামের মাঝখানে হ্যাঁ যে প্লাস চিহ্নটা আসছে, এই অবস্থায় আমি যদি মাউসের লেফট ক্লিকটা চেপে ধরে আমি যদি এরকম বড় করি, দেখুন যত বড় ইচ্ছা আমি এটা করতে পারি। হ্যাঁ, বড় ছোট যেমন ইচ্ছা আমি তেমন করতে পারি, এত বড় রাখতে পারি, হ্যাঁ এত বড় রাখতে পারি, হ্যাঁ যেমন ইচ্ছা আমি তেমন রাখতে পারি। অথবা ডবল ক্লিক করলে হ্যাঁ অ্যাডজাস্ট হয়ে যায়, যতটা প্রয়োজন ততটাই হয়ে যায়। আমরা এইগুলো একটা সাইড ধারে আছে, আমি এগুলোকে মিডিলে নিয়ে যাচ্ছি। দেখুন এগুলো এই যে ঘর, প্রত্যেকটা ঘরে হ্যাঁ মানে এক সাইডে আছে। আমি যদি এগুলো মিডিলে যদি আনতে চাই, কি করব, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এই যে মিডিল অপশনটা আছে সেন্টার, এই সেন্টারে ক্লিক করলে দেখুন লেখাগুলো মিডিলে চলে আসবে, হ্যাঁ বক্সের মাঝে চলে আসবে। এটাও তাই, এটাও আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে সেন্টারে ক্লিক করে দিলাম, চলে এলো। আচ্ছা, এইবার আমরা কি করব না, এই যে বাংলা, ইংরাজি, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, হিস্ট্রি, ভূগোল, এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো টোটাল কিভাবে বার করতে হয় সেটা দেখাবো। আচ্ছা, টোটাল খুব সোজা জিনিস, আমি মানে অনেক কটা নিয়মই আমি দেখাচ্ছি। চলুন আমি একটা একটা করে দেখাই। একটা হচ্ছে কি করব, আমি এই যে বাংলা থেকে যে কটা সাবজেক্ট আছে প্রথমে এগুলো আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর হ্যাঁ আমি কি করব, এখানে যে অটো সাম আছে, এই অটো সাম অপশানে যদি আমি ক্লিক করে দিই, দেখুন এখানে টোটালটা আমার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এইবারে একটা মজার জিনিস দেখুন, আমি এই নিচের টোটালটা যদি আমি বার করি, তাহলে কি করে বার করব না, আবার সেই সিলেক্ট করে আবার অটো সামে ক্লিক করব। তো এটা করার দরকার নেই। একটা যদি বেরিয়ে যায় টোটাল, তখন কি করবেন, এই যে টোটাল যেটা বেরিয়ে যায় এই ঘরে আমি ক্লিক করব। ক্লিক করলে এটা দেখুন সিলেক্ট হয়ে গেল। এখন এবার এই কোণে দেখুন একটা ডট মতন চিহ্ন এসছে, ডট মতন। তো মাউস পয়েন্টারটা এই ডট চিহ্নটাতে নিয়ে যাবে, দেখুন একটা ছোট্ট প্লাস চিহ্ন মতন হয়ে গেল। এই অবস্থায় নিচের দিকে যদি আমি টানি, দেখুন পরের যোগগুলো অটোমেটিক হয়ে গেছে। আপনাকে বারবার একটা একটা করে যোগ করার কোনো দরকার নেই। এই একটা নিয়ম টোটাল বার করার। সেম আমি আরেকটা নিয়ম, এটা আমি ডিলিট করে দিচ্ছি, আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি। আপনি ইজিক্যাল টু দেবেন, ইজিক্যাল টু সাম, SUM, সাম কথাটা লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট দেবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আপনি কোথা থেকে কোন পর্যন্ত টোটাল করছেন। আমি এই বাংলা থেকে, মানে এই ঘরে ক্লিক করব, এই ঘরের যে সেল নাম্বার, সেই সেল নাম্বারটা দেখুন এখানে চলে আসবে। এবার একটা ইস টু চিহ্ন দেবো, ইস টু চিহ্ন দেবো। এবার কোন পর্যন্ত আমি যোগটা করতে চাইছি, এই জিওগ্রাফি পর্যন্ত। জিওগ্রাফি ঘরে আমি ক্লিক করব। এখানে ইজিক্যাল টু দিই, ইজিক্যাল টু SUM, সাম, ফার্স্ট ব্র্যাকেট, প্রথম সেল নাম্বার মানে বাংলা, এই সেল নাম্বার দিলাম, ইস টু দিলাম। আর এটা কত, সেল নাম্বারটা কত, এটা E3। আর জিওগ্রাফির সেল নাম্বারটা কত, K3 হবে। তাহলে K3, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিই।
যখনই এন্টার দেবো দেখুন চলে এসছে। ঠিক আছে, আমি যদি বলেন আমি আরেকবার দেখাচ্ছি, আরেকবার দেখাই দেখুন। ইকুয়াল টু দিলাম, সাম লিখলাম, এসইএম সাম, ফার্স্ট ব্র্যাকেট, প্রথম সেল নাম্বার, একটা ইস্টু দেবো, আর লাস্ট সেল নাম্বার। হ্যাঁ, মানে যেখান থেকে যত পর্যন্ত আমি যোগ করতে চাই সব ঘরের সেল নাম্বার দেওয়ার দরকার নেই। প্রথম সেল নাম্বার ইস্টু লাস্ট সেল নাম্বার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবেন, বেরিয়ে গেল। এবার একটা জায়গায় বেরিয়ে যাবে এই কোণে, হ্যাঁ কোণে এই যে ডট বোতামটা এটা চেপে ধরে নিচের দিকে এরকম টেনে দেবেন, বাকিগুলো অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এভারেজটা বার করা খুবই সোজা। এভারেজটা হচ্ছে টোটালের উপর ভিত্তিতে হয়, আর একটা নিয়মে হয়, সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টোটাল, এইটা সব থেকে সোজা নিয়মটা দেখাই। ইকুয়াল টু দিলাম, টোটালটা কত বেরিয়েছে, হ্যাঁ এটা এর সেল নাম্বার এল কত, এটা এই ঘরটা L3, তাহলে এই ঘরে আমি ক্লিক করছি, দেখুন এখানে সেল নাম্বারটা চলে গেল L3। টোটালটা মানে একটা টোটাল একটা বাই দেবো, বাই কটা সাবজেক্ট আছে এখানে গুনি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাবজেক্ট, তাহলে 7 দেবো। তাহলে ইজিক্যাল টু টোটালের সেল নাম্বার বাই কটা সাবজেক্ট আছে, এন্টার দিই, দেখুন এভারেজ বেরিয়ে গেল। এবার এটাকে আমি টেনে দিলাম, হয়ে গেল। আর একটা নিয়মেও এভারেজ বার করা যায়, সেটা হচ্ছে এভারেজের এই ঘরে ক্লিক করব, এই যে অটো সামের পাশে যে অপশানটা আছে না, এই অপশানটাতে ক্লিক করব, এখানে এখন এভারেজ বলে লেখা আছে। এই এভারেজ অপশানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে দেখুন ইজিক্যাল টু এভারেজ ব্র্যাকেটের মধ্যে একটা এরকম, হ্যাঁ পুরোটা এরকম সিলেক্ট হয়ে গেছে, এই বাংলা থেকে একবারে টোটাল পর্যন্ত। কিন্তু আমার টোটাল পর্যন্ত দরকার নেই, আমার জিওগ্রাফি পর্যন্ত দরকার। জিওগ্রাফির এখানে E3:K3 হবে, তাহলে এই L3টা এটা মুছে দিই, মুছে দিয়ে এখানে লিখবো কি K3। এখন দেখুন জিওগ্রাফি পর্যন্ত এটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এন্টার যদি দিয়ে দিই, দেখুন চলে আসবে। সব থেকে সোজা নিয়ম আগেরটা, সেটা আপনারা ইয়ে করতে পারেন, হ্যাঁ যেটা কি ইজিক্যাল টু টোটাল সেল নাম্বার বাই কটা সাবজেক্ট, 7টা সাবজেক্ট দিয়ে এন্টার দিয়ে দেবেন, বেরিয়ে যাবে, একই বেরোচ্ছে দেখুন। এবার এটা ধরে এরকম টেনে দেবেন, তাহলে এবারে সব বেরিয়ে যাবে। আচ্ছা, এইবার ম্যাক্সিমাম নাম্বার এবং মিনিমাম। ম্যাক্সিমাম নাম্বারটা কি না, ধরুন এই যে বাংলা ইংরাজি যেগুলো প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে সব থেকে বেশি নাম্বার মানে কোন সাবজেক্টে আছে, এটা যদি আপনি দেখতে চান, ম্যাক্সিমাম নাম্বারটা আপনি যদি দেখতে চান, সেক্ষেত্রে একটা ফর্মুলা আছে, তো সেই ফর্মুলাটা আপনি ইউজ করতে পারেন, এবং মিনিমাম নাম্বার আপনি কত পেয়েছেন সেটাও দেখতে পারেন। তো সেটা আমি দেখাচ্ছি, এখানেও আমি মানে এইখান দিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে অটোসামের পাশে যে অপশানটা আছে, এই অপশানটাতে ক্লিক করবো, এখানে দেখুন ম্যাক্স বলে লেখা আছে, ম্যাক্স মানে তো ম্যাক্সিমাম। এই ঘরটায় ক্লিক করব, কি ফর্মুলা দিয়েছে না ইজিক্যাল টু, ম্যাক্স কথাটা লেখা আছে, ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথম সেল নাম্বার মানে এই যে বাংলা, এটা হচ্ছে E3, প্রথম সেল নাম্বার ইস টু লাস্ট সেল নাম্বার, লাস্ট সেল নাম্বার বলতে এই জিওগ্রাফি, এখানে M3 মানে এই পর্যন্ত করে দিয়েছে টোটাল, এবারে এটাও ধরে নিয়েছে। তো এটা আমি মুছে দেবো, মুছে দিয়ে আমি কোথায় ক্লিক করবো, এই ঘরে ক্লিক করবো, তাহলে আমার এইটা দেখুন E3:K3 হয়ে গেল। এবার আমি এন্টার দিচ্ছি, দেখুন ম্যাক্সিমাম নাম্বার কত, এখানে 89 আছে। তো এটা আমি যে টেনে দিই, প্রত্যেক জনাকার দেখুন কে কার কত ম্যাক্সিমাম নাম্বার আছে, সেটা এখান থেকে আমি দেখতে পাবো। মিনিমাম নাম্বারটা কি, আচ্ছা ম্যাক্সিমাম নাম্বারটা আর একটা নিয়ম যেটা বললাম, ওখানে আপনি ক্লিক করে করতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট এখানে ইজিক্যাল টু দেবেন, দিয়ে ম্যাক্স কথাটা লিখবেন, ম্যাক্স MAX ম্যাক্স লিখবেন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথম সেল নাম্বার মানে যেখান থেকে আপনি এটা ম্যাক্সিমাম নাম্বারটা বার করতে চাইছেন, মানে ফার্স্ট যে সাবজেক্ট সেই ঘরে ক্লিক করলাম, তার সেল নাম্বার এখানে চলে এলো, একটা ইস্টু দেবো, লাস্ট সেল নাম্বার মানে যত পর্যন্ত আপনার সাবজেক্ট আছে, এটা দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করবো, দিয়ে এন্টার, দেখুন চলে এলো। এবার এটাকে আপনি এই কোণাটা ধরে টেনে দিন, তাহলেই সবগুলো চলে আসবে। মিনিমামটা কি, মিনিমামটাও দেখাই, সেম একই প্রসেস। এই অটোসামের পাশে এই যে অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করবেন, এখানে মিন বলে দেখুন লেখা আছে, মানে মিনিমাম, এই অপশনটাতে ক্লিক করলাম, দেখুন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমার এতটা দরকার নেই, আমি N3টা মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পর আমার কত পর্যন্ত দরকার, এই K3 পর্যন্ত।
তো এটা আমি ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল, এন্টার দিয়ে দিলাম। মিনিমাম নাম্বার এখানে 46, তো এটা চলে এলো। আমি এবার এটা টেনে দিই, তাহলে মিনিমাম নাম্বারটাও আমার বেরিয়ে গেল। সেম আপনি যদি ডাইরেক্ট ফর্মুলাটা আপনি নিজে লিখতে চান কোনো জায়গায় ক্লিক না করে, সেটাও করতে পারেন। ইজিক্যাল টু এখানে মিনিমাম MIN, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, প্রথম সেল নাম্বার ইস টু লাস্ট সেল নাম্বার, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, তাহলে হয়ে যাবে। তো এইভাবে আপনারা টোটাল এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম বার করতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই নিচের দিকে দেখুন, এখানে সিট 1 আছে। আপনি চাইলে এই সিট 1 মানে আলাদা আর একটা সিট নিতে পারেন। এটা ধরুন আমি সিট 1টাকে আমি রিনেম করছি। সিট 1 এ রিনেম করা যায় কিভাবে না, এই সিট 1 এর ওপর মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখুন রিনেম বলে একটা অপশন আছে, তো রিনেম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ধরুন আমি লিখলাম যে ক্লাস 10, ক্লাস 10 লিখলাম, যে বাইরে ক্লিক করে দিলাম, ওটা থেকে গেল। ঠিক আছে, এবার পাশে এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটা আপনি ক্লিক করুন, দেখুন পাশে আবার একটা সিট চলে এলো। এখানে আপনি আবার কোনো কাজ করতে পারেন, এখানে আবার আপনি কোনো এটা ক্লাস 10 করলেন, এটা হয়তো ক্লাস 9 করবেন, আবার প্লাস চিহ্নতে ক্লিক করবেন। সেখানে আর রিনেম কিভাবে করবেন, এখানে রাইট ক্লিক করবেন, রিনেম, যে এখানে আপনি লিখবেন ক্লাস, এটা ধরুন ক্লাস 9 ধরুন করলেন, ক্লাস 9 করলেন। হ্যাঁ, এটাতে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে আপনি লিখলেন ধরুন ক্লাস 8। মানে এইভাবে আপনি 10, 9, 8, 7 এইভাবে করতে করতে আপনি পেজ আপনি বাড়াতে পারেন। হ্যাঁ, তো যে কোনো এই প্রত্যেকটা পেজে আপনি আলাদা আলাদা রেজাল্ট সিট বানাতে পারেন। এইগুলো আপনি চাইলে কালারও করতে পারেন। এগুলো রাইট ক্লিক করবেন, হ্যাঁ, রাইট ক্লিক করে আপনি এখান থেকে এটা সিলেক্ট করতে হবে, রিনেম করলাম। রিনেম করার পর ট্যাব কালার আছে, এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে হ্যাঁ, এখানে দেখুন ট্যাব কালার বলে একটা আছে, আমি এখানে ধরুন ট্যাব কালার দিলাম, এখানে ধরুন লাল কালারটা দিচ্ছি, বা হলুদ কালার দিলাম, ট্যাব কালার দিয়ে আচ্ছা লাল কালারটাই ক্লিক করলাম, লাল কালার হয়ে গেল। হ্যাঁ, তার পাশেরটাই ধরুন ক্লিক করছি, ট্যাব কালার, হ্যাঁ, এটা ধরুন আমি সবুজ কালার দিলাম, বাইরে ক্লিক করলাম। তার পাশে এটাতে ক্লিক করছি, ট্যাব কালার, এটা ধরুন আমি হলুদ কালার দিলাম, বাইরে ক্লিক করলাম। তার পাশেরটাতে আমি ধরুন ক্লিক করছি, ট্যাব কালার, এখানে ধরুন এই কালারটা দিলাম। তাহলে দেখুন এখানে আলাদা আলাদা আমি কালার দিতে পারি। কালার দেওয়ার নিয়ম হচ্ছে আপনি রিনেম করে নেবেন, রিনেম করা হয়ে যাওয়ার পরে রাইট ক্লিক করবেন মাউসের, যে ট্যাব কালার, ট্যাব কালার থেকে এখানে যে কোনো কালার সিলেক্ট করবেন, সেটা হয়ে যাবে। এবার আপনি যদি কালার তুলে দিতে চান, ধরুন আপনি এই সিট 3 এর কালারটা তুলে দিতে চাইছেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এই যে ট্যাব কালার, ট্যাব কালার থেকে নো কালার এই অপশনে ক্লিক করে দেবেন, এটা কালারটা উঠে যাবে, কালার আর থাকবে না। আচ্ছা, আমি আবার এই সিট ক্লাস 10 এই ঘরে গেলাম, সিট 1 এ। এইগুলো আপনি চাইলে এগুলো কালার করতে পারেন। এখানে আমি এই যে এই দুটো ক্লিক করলাম, দেখুন পুরো রোটা সিলেক্ট হয়ে গেল। এভাবেও করতে পারি, অথবা আমি চেপে ধরে এরকম করে সিলেক্ট করতে পারি, যেটুকুনি আমার প্রয়োজন, লেফট ক্লিকটা। তো এবারে আমি ধরুন আমি লেখাগুলোকে আমি যদি কালার করতে চাই, তাহলে এই যে ফন্ট কালার যে অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করে আপনি এখান থেকে কালারগুলো সিলেক্ট করে নিতে পারেন। আপনি এইগুলোকে চাইলে একটু বোল্ড করে দিতে পারেন, সিলেক্ট করে একটু মোটা হয়ে যাবে। কালার যদি করতে চান এগুলো থেকে আপনি এগুলো কালারও করে দিতে পারেন। আর এই পাশেরটা এটা হচ্ছে আপনার মানে ব্যাক কালার, ফিল কালার। এখান থেকে আপনি চাইলে ফিল কালার করতে পারেন। হ্যাঁ, দেখুন এখানে ফিল কালার আছে। হ্যাঁ, তো এটা এখান থেকে আপনি ফিল কালারও করতে পারেন। আপনি এইটাকেও আপনি কালার দিতে পারেন। এটাতেও আপনি কালার দিতে পারেন আপনার পছন্দ মতন। আমি ধরুন এটা দিলাম।
আপনি চাইলে এইরকম লম্বা লম্বিও কালার দিতে পারেন। হ্যাঁ, এরকম লম্বা লম্বি যে টোটালটা বেরোলো, ধরুন টোটালটা আলাদা কালার দিতে পারেন, যেটা টোটাল বেরিয়েছে। টোটাল, এটা এভারেজ, এভারেজের কালার আপনি দিতে পারেন। এটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম নাম্বারটা ধরুন আমি এটা দিলাম। এটা মিনিমাম নাম্বার, মিনিমাম নাম্বারটা ধরুন আমি এটা দিলাম। হ্যাঁ, আমি লেখাগুলোকে যদি চাই একটু বড় বড় করে দিতে পারি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজ থেকে আমি বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর দেখুন এখানে নামগুলো আবার ঢুকে গেছে। আবার এই বিআরসি এর মাঝখানে ডবল ক্লিক করবেন, আবার নাম চলে আসবে। হ্যাঁ, আপনি এটাকেও চাইলে আপনি কালার করতে পারেন। এইভাবে আপনি একটা স্টুডেন্ট রেজাল্ট শিট এটা বানাবেন, ঠিক আছে। আর এভাবে আপনি মানে সিটটাকে বাড়িয়ে নিতে পারেন, যতগুলো সিট আপনার প্রয়োজন ততগুলো করতে পারেন। হ্যাঁ, টোটাল এইভাবে একটা টোটাল বার করে আপনি এটা টেনে দিলে বাকি টোটালগুলো অটোমেটিক বেরিয়ে যাবে। হ্যাঁ, এগুলো দেখালাম। যাই হোক, আরেকটা জিনিস দেখুন, এই যে এখানে যে দাগগুলো আছে, এই যে নিচে যে দাগগুলো আছে, ঘরগুলো আছে, এখানে কালার করার পর দেখুন সেই ঘরগুলো আর দেখা যাচ্ছে না, দাগগুলো দেখা যাচ্ছে না। তো আমি দাগগুলো কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো? হ্যাঁ, এটা আমি দেখুন দেখাচ্ছি। এটা আমি এই সিলেক্ট করে নেবো আমার টেবিলটাকে, যত পর্যন্ত আমার টেবিলটা আছে। সব ঘর সিলেক্ট করার দরকার নেই, আমার যেটুকুনি টেবিল আছে সেইটুকুনি আমি মাউসের লেফট ক্লিক চেপে ধরে আমি সিলেক্ট করে নিলাম টেবিলটা। এইবার এই যে ফন্ট গ্রুপ আছে, হোম ট্যাবের মধ্যে যে ফন্ট গ্রুপ আছে, এখানে এই যে দেখুন বর্ডার বলে একটা বাটন আছে। হ্যাঁ, এই ফিল কালারের পাশে এই অপশানটাতে ক্লিক করার পর অল বর্ডারে ক্লিক করে দেবেন। একটা যে চার চৌকো মতন একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এই অপশনটাতে ক্লিক করে যখন আপনি অল বর্ডারে ক্লিক করবেন, তখন দেখুন এখানে আপনার বক্সগুলো আবার চলে আসছে এবং স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, বেশ। তো চলুন আজকে এইটুকুই। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন।